গুড মর্নিং ফ্রেন্ডস। এখন তোমার দাদাভাই ডিউটি গেল আর আমি বসেছি অপারেশন করতে। বেশি দেখাচ্ছি না, লজ্জা লাগছে। তো আর বলো না, মাসের শেষ না, এখন কিছু কেনার উপায় নেই। তো এটা করতে বসেছি, দেখো সুতোর বাক্স নিয়ে বসেছি। 7:20 বাজে। বিছনাটা উঠাবো, গোছাবো, ওদিকে জলগুলো সব চেঞ্জ করে ভরা হলো, ব্লিচিং দিয়ে এলাম, ঘষাঘষি আছে। তো আগে এটা করে নিই, নাহলে বিছানাটা গোছাতে পারছি না, আর তোমাদেরকে পুরোটা দেখাতেও পারছি না, এত আমার লজ্জা লাগছে। কি করব বলো, মধ্যবিত্তর থেকেও নিচু স্তরে আমাদের। হ্যাঁ গো, এটা কিন্তু সত্যি। আমাদেরকে মধ্যবিত্তও বলা যায় না, নিম্নবিত্ত। তো এই আর কি। দেখো টিভির মধ্যে যেটা দেখেছো, ওই হাতের কাজটা আমার করার। আমার ভীষণ ভালো লাগে হাতের কাজ করতে, তাই আমি ছেলেকে বলছিলাম একটা ড্রয়িং কপি কিনবো। আমার আঁকতেও খুব ভালো লাগে। আমার মুখটা তোমাদের দেখাচ্ছি না কেন বলো তো? মুখটা খুব মানে পেতনির মতো হয়ে আছে। আর সকালেই তোমরা যদি আমার মুখটা দেখো এরকম ভাবে, কে জানে। তো সব চারিদিকে মেলা আছে, দেখো না, কিচ্ছু করার নেই, এত বৃষ্টি হচ্ছে। কালকে তোমাদের দাদাভাই পুরো ভিজে ভিজে এসছে, কাক চান হয়ে আসছে একদম। আর চোখটা নিয়ে তো ভুগছে সমস্যা, চোখটা ফুলে আছে, ভাইরাল ইনফেকশন। ডক্টরও দেখাতে পারছি না, কী যে করবো বুঝতেই পারছি না। হাতে টাকা পয়সা প্রায় নেই বললেই চলে। তো চলো, কি আর করা যাবে, এই নিয়েই থাকতে হবে। আমি এখন এইসব করে তারপরে আরও কাজ যেগুলো আছে ঘরের করে, শরীরটাও আমার ভালো নেই জানো। কাল থেকে খালি মাথা ঘুরছে, কি হয়েছে জানি না। কাল দুপুরে খাইনি, গ্যাস হয়ে গেল নাকি। দুপুরে খাইনি বলতে খেতে ইচ্ছে করলো না, মানে সকালে একটু বেশি করে মুড়িটা খেয়েছিলাম তো। আর ওই সকালে বলতে ওই 11:30 12টার সময় মুড়িটা খেয়েছিলাম। তো আর ইচ্ছে করলো না যে আমি কিছু দুপুরে লাঞ্চ করি। বিকেলে চা বিস্কুট খেয়েছি, আর রাতে তো ভাত খেলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। ভাত কি দিয়ে খেলাম, কালকে আলু সিদ্ধ ডাল ছিল। তো সকাল থেকেই শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছে, কিছু করতে ইচ্ছা করছে না জানো। কাজ করতে কত জঙ্গল হয়ে গেছে ভিতরটা, আমি করতেই পারছি না। হাতগুলো এত ব্যথা, হাতের রিস্টগুলো জানো, এই হাতের রিস্টগুলো কি ব্যথা না বাপরে, দুটো হাতেরই, জানি না কেন। যাই হোক, তোমাদের মাথা চাটবো না। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। সবার দিনটা শুরু হোক ভালো হয়ে, ভালো করে শুরু হোক, ভালো করেই শেষ হোক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কোনো খুশির খবর পাও। আর আজকে তো শনিবার, আজকে নিরামিষ, দেখি কি রান্না করি। তোমাদের দাদাভাইকে ডিম করে দিয়েছি। ও তো বাইরে থাকে, ও সবসময় তো এটা ওটা খেতে পারে না। আলু সিদ্ধ দিলে কি হয় বলো তো, ও মাঝে মাঝে বলে আলু সিদ্ধ দেবে, তুমি খুব সুন্দর আলু সিদ্ধটা মাখো। আমি বললাম হ্যাঁ দেবো, কিন্তু আলু সিদ্ধটা না থাকতে চায় না, নষ্ট হতে চায়। সেই জন্যে কি আর করবো নি, ডিমের ঝোলটা ইজি, ডিমের ঝোলটাই দিলাম। তো যাই হোক চলো, এই হলো ব্যাপার। এই দেখো আমার সব পুচকুরা শুয়ে আছে, এই বসে আছে। চলো, টাটা। দেখো বন্ধুরা, আলটিমেট কাজটা সম্পন্ন করলাম। ঢাকনার মতো করে একটা নাইটি দিয়ে করলাম। এই দেখো, আগে না আমি এগুলো অনেক করতাম গো, এখন আর ভালো লাগে না। তবু এটা পুরোটা হয়নি ভালো করে, আরও সুন্দর হবে। যা আছে এখন থাক। এমনি একটা কভার কিনতে হবে, দেখি কবে কিনতে পারি। এই জায়গাটা না পুরো একদম ফেসে গেছে, তুলোগুলো পুরো ওপেন হয়ে গেছে। অনেক দিনকার এটা পাশবালিশ, তোমাদের দাদাভাই পাশবালিশ ছাড়া ঘুম আসে না, কি বলবে। ওটাকে নিয়ে এসে এদিক ওদিক করে, অবশ্য অনেক পুরনো হয়েছে। এখান থেকে পুরো একদম সেই মানে রীতিমতন আমি অপারেশন করলাম। প্রথমে একটা কাপড় লাগিয়ে সেলাই করলাম, তারপরে এইটাকে করলাম। এটাকেও সেলাই করে দিয়েছি যাতে ফিটিংসটা ভালো হয়। মানে ওপর ওপর মানে বালিশের সাথে করিনি, ওপর ওপর সেলাই করে দিয়েছি যাতে খুলে কাচা যায়। তো চলো, এইটাই করলাম সকালবেলা। এবার ঘরের কাজ করি। টাটা। তোমাদের কার কার এরকম ঘরে করতে হয় আমাকে একটু জানিও তো।
সবারই তো একটা সময় থাকে না, সব সময় কেনা যায় না। তবে আমার মনের মতো খুব একটা হয়নি, আরও সুন্দর ফিটিংস হলে ভালো হতো। যাই হোক, যা আছে আছে। চলো, টাটা। সকালবেলায় অপারেশন করে ফেললাম পাশ বালিশের।